প্রত্যেকে পাবেন 25,000 টাকা। পশ্চিমবঙ্গের এই প্রকল্পে আবেদন করুন। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কোন প্রকল্পের মাধ্যমে এই 25,000 টাকা দিচ্ছে এবং কাদেরকেই বা দিচ্ছে, এর জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার রয়েছে, তার ডিটেলস বিষয়গুলো আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মধ্যে। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি জনকল্যাণমূলক সামাজিক প্রকল্প তথা গভর্নমেন্ট স্কিম রয়েছে। রূপশ্রী প্রকল্প তথা রূপশ্রী প্রকল্পের মধ্যে অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে কন্যা সন্তানদের বিয়ে ও প্রতিষ্ঠার জন্য রাজ্য সরকার সরাসরি আর্থিক সহায়তা করে। তবে সম্প্রতি এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া ও বিভিন্ন নিয়মকানুন কিছুটা পরিবর্তন হয়েছে। তাই রূপশ্রী প্রকল্প ফর্ম ফিল আপ ও জমা দিতে কি কি লাগে, কিভাবে আবেদন করবেন, আবেদনের পর কিভাবে স্ট্যাটাস চেক করবেন, সমস্ত কিছু বিস্তারিত জেনে নিন। ওয়েস্ট বেঙ্গল রূপশ্রী প্রকল্প স্কিম। গ্রাম ও মফস্বলে এখনও কন্যা সন্তানদের বিয়ে গরিব ও প্রান্তিক মা বাবাদের কাছে মাথার উপর একটি বোঝার মতন সামাজিকভাবে ধরা হয়। কন্যার বয়স 18 হলেই কন্যা দায়গ্রস্ত পিতা মেয়ের বিয়ের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। তবে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হওয়ার পর এই সমস্যা কিছুটা কমেছে এবং রূপশ্রী প্রকল্প ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর কন্যা সন্তানদের সামাজিক মান ও স্থান উন্নত হয়েছে। এবারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের মাধ্যমে মেয়েদের বিয়ের জন্য পাবেন 25,000 টাকা আর্থিক সহায়তা। পশ্চিমবঙ্গ সরকার বারবারই রাজ্যের নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষদের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য একাধিক প্রকল্প নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের এমনই বিভিন্ন বিশেষ প্রকল্পের মধ্যে অন্যতম রূপশ্রী প্রকল্প, যেখানে বিবাহযোগ্য অবিবাহিত মেয়েদের জন্য রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই প্রকল্প চালিয়ে দেওয়া হচ্ছে। অদূর ভবিষ্যতে আপনার মেয়ের বিবাহের পরিকল্পনা করে থাকলে আজকের প্রতিবেদন থেকে জেনে নিন রূপশ্রী প্রকল্পের আবেদনের সঠিক নিয়ম। রূপশ্রী প্রকল্প নিয়ম। ভারতবর্ষে বিভিন্ন সংস্কৃতি মেনে মেয়েদের বিয়ে দেওয়া একটি বোঝার মতন তৈরি করে দেওয়া হয়েছে। এখানে এখনো পর্যন্ত সমাজ সেই চিরাচরিত প্রথা থেকে বেরিয়ে আসতে পারেনি। এই কারণে অনেক সময় দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাবা মায়েরা বুঝতে পারেন না তাদের কন্যা সন্তানদের বিয়ে কিভাবে দেবেন। দরিদ্র পরিবারগুলির মাথার উপর থেকে এই চিন্তার দায়ভার কিছুটা অংশে কমানোর দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই উদ্দেশ্যেই শুরু করা হয়েছে রূপশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে 18 বছরের ঊর্ধ্বে যে কোনো মেয়ের বিয়ের জন্য এই টাকা দেওয়া হয় সরকারের তরফে। তবে তার জন্য মানতে হয় বেশ কিছু শর্তাবলী, সেগুলি জেনে নেওয়া যাক। রূপশ্রী প্রকল্পে আবেদনের যোগ্যতা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে পরিচালিত এই প্রকল্পে শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা বিবাহযোগ্য মহিলারাই আবেদন জানাতে পারবেন। যদিও এক্ষেত্রে বিগত 5 বছর ধরে রাজ্যের বাসিন্দারাও এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন, তবে সেই ক্ষেত্রে বাসস্থানের সঠিক প্রমাণ দেখাতে হবে। এই প্রকল্পে আবেদন করার বয়স হতে হবে অন্ততপক্ষে 18 বছর বা তার বেশি। কোনো বিবাহিত মহিলা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না। আবেদনকারী পরিবারের বার্ষিক আয় 1.5 লক্ষ টাকার কম হতে হবে। রূপশ্রী প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর প্রস্তাবিত পাত্রের বয়স ন্যূনতম 21 বছর হওয়া আবশ্যিক। এর পাশাপাশি আবেদনকারীর অবশ্যই নিজস্ব নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এবার চলে আসবো রূপশ্রী প্রকল্প ডকুমেন্টস 2025। রূপশ্রী প্রকল্পে আবেদনের জন্য ইচ্ছুক আবেদনকারী প্রার্থীদের অবশ্যই নিম্নলিখিত প্রত্যেকটি নথি নিজেদের কাছে তৈরি রাখতে হবে। 1 নম্বরে রয়েছে আবেদনকারীর যে বিবাহ হয়নি তার প্রমাণপত্র, পাত্রী এবং পাত্র উভয়ের বয়সের প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, জন্মের সার্টিফিকেট, বাসস্থানের প্রমাণপত্র, পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণ, আবেদনকারী নিজস্ব নামের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, পাত্রপাত্রী উভয়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবি। রূপশ্রী প্রকল্পে আবেদনের নিয়ম। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের রূপশ্রী প্রকল্পে অফলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে হয়। এর জন্য আবেদনপত্রটি আবেদনকারীর ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি এলাকার ক্ষেত্রে সাব ডিভিশন অফিস অর্থাৎ এসডিও অফিস বা কর্পোরেশন এলাকার কমিশনের অফিসে পাওয়া যাবে। এর পাশাপাশি বড় অফিস বা ওয়ার্ড অফিস থেকেও আবেদনকারীরা আবেদনপত্রটি সংগ্রহ করে নিতে পারেন।
আবেদন ফর্ম সংগ্রহ করার পর সঠিক তথ্যের সাথে সেটি পূরণ করতে হবে এবং অবশ্যই সমস্ত নথিগুলি প্রস্তাবিত বিয়ের তারিখের 30 থেকে 60 দিন আগে উপযুক্ত নথি সহ জমা করতে হবে। এছাড়াও আবেদনকারীরা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আবেদনপত্র সংগ্রহ করে প্রিন্ট বের করে নিতে পারেন। রূপশ্রী প্রকল্প স্ট্যাটাস চেক। রূপশ্রী প্রকল্পে একবার আবেদন জমা পড়ে গেলে আবেদনকারীর নামে একটি রেজিস্ট্রেশন আইডি তৈরি হয়ে যাবে। সেই রেজিস্ট্রেশন আইডি মারফত অনলাইনে প্রকল্পের স্ট্যাটাস চেক করা যেতে পারে। এর পাশাপাশি সময়ে সময়ে যোগ্য রূপশ্রী আবেদনকারীর নামের তালিকাও প্রকাশ করা হয়ে থাকে সরকারের তরফে। এর জন্য উল্লেখিত ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে হবে আবেদনকারীদের। পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের কন্যা সন্তান কল্যাণের পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পের মধ্যে রূপশ্রী প্রকল্প সকলের জনপ্রিয়তা অর্জন করেছে। এই রাজ্যের সহায়তা দরিদ্র পিতামাতাকে তাদের কন্যা সন্তানদের বিবাহের জন্য হাত বাড়িয়ে দেওয়ার জন্য বর্তমানে সারা দেশের মধ্যে এই প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক বিশেষ উদ্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে। সুতরাং চলতি বছরে যারা আবেদন করতে চান তারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করুন, তারাও বিস্তারিত জেনে নিন।